আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে এলো বিশাল বড় ধরনের পরিবর্তন। সেনাবাহিনীর উচ্চপদস্থ 8 জন জেনারেলকে বদলি করা হয়েছে। তাদেরকে বদলি করে বেশ কয়েকজনকে সেনাবাহিনীর খুবই গুরুত্বপূর্ণ কিছু পদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং কয়েকজনকে বদলি করে সেনাবাহিনীর বাইরে ভিন্ন দপ্তরের দায়িত্বও দেওয়া হয়েছে, যেটা সাম্প্রতিক ইতিহাসে সেনাবাহিনীর খুবই বড় ধরনের রদবদল। বিশেষ করে সেনাবাহিনীর খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদে একসাথে এমন বদলি খুব একটা দেখা যায়নি। তো চলুন আমরা জানার চেষ্টা করি সেনাবাহিনীর এই 8 জন জেনারেলকে বদলি করে কে কোন পদের দায়িত্ব দেওয়া হয়েছে। এই তালিকায় সবথেকে গুরুত্বপূর্ণ পদে যাকে বদলি করা হয়েছে তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান, যাকে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস পদের দায়িত্ব দেওয়া হয়েছে। এই চিফ অব জেনারেল স্টাফ পদটি বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাপ্রধানের পরেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদমর্যাদা। এই সিজিএস পদটি দীর্ঘ প্রায় 1 মাস যাবৎ খালি ছিল, কারণ এর পূর্বে চিফ অব জেনারেল স্টাফ ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান শামীম, কিন্তু তিনি গত 17 জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনী থেকে নিয়মিত অবসরে চলে যান, যার ফলে এই চিফ অব জেনারেল স্টাফ পদটি প্রায় 1 মাস ধরে খালি ছিল। এবং এই সিজিএস পদে বর্তমানে যিনি দায়িত্ব পালন করবেন তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান, এবং এর পূর্বে তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের একজন জিওসির দায়িত্ব পালন করছিলেন। আর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান তিনি 24তম বিএমএ লং কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেছেন। পরবর্তী যে গুরুত্বপূর্ণ পদে বড় পরিবর্তন এসেছে সেটা হলো সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, এবং এই পদে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, যাকে সম্প্রতি মেজর জেনারেল থেকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে এবং সরাসরি তাকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এটাও বাংলাদেশ সেনাবাহিনী এবং সমগ্র যে সশস্ত্র বাহিনী তার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদমর্যাদা। লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এর পূর্বে বৃহত্তর চট্টগ্রামের যে 24 পদাতিক ডিভিশন এর জিওসির দায়িত্ব পালন করেছিলেন খুব সফলতার সাথে, এবং লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান তিনি 24তম বিএমএ লং কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেছেন। লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এই প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে এই প্রিন্সিপাল স্টাফ অফিসার এর পূর্বে যিনি ছিলেন তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান, এবং তাকে সাম্প্রতিক সময়ে বদলি করে রাষ্ট্রদূত হিসাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরবর্তীতে বদলি হওয়া যে কর্মকর্তা তিনি খুবই গুরুত্বপূর্ণ একটি পদের দায়িত্ব পেয়েছেন। তিনি বাংলাদেশের যে সামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই এর নতুন মহাপরিচালক হিসাবে যিনি দায়িত্ব পেয়েছেন তিনি হলেন মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী, যাকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করে সেনা সদর থেকে তাকে বদলি করে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর মহাপরিচালক পদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পূর্বে ডিজিএফআই এর মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এবং তাকে বদলি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরবর্তীতে 55 পদাতিক ডিভিশনের জিওসি হিসাবে দায়িত্ব পালন করা মেজর জেনারেল জে.এম. এমদাদুল ইসলামকে বদলি করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্টের দায়িত্ব দেওয়া হয়েছে। আর 55 পদাতিক ডিভিশনের নতুন জিওসি হিসাবে দায়িত্ব পেলেন মেজর জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি সদ্য ব্রিগেডিয়ার জেনারেল থেকে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছেন, এবং এর পূর্বে তিনি দিল্লিতে বাংলাদেশের যে হাই কমিশন তার প্রতিরক্ষা উপদেষ্টা হিসাবেও দায়িত্ব পালন করছিলেন, এবং এখন তিনি 55 পদাতিক ডিভিশনের জিওসি হিসাবে দায়িত্ব পালন করবেন। আর সর্বশেষ মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিমকে 24 পদাতিক ডিভিশনের জিওসি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর পূর্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্টের দায়িত্ব পালন করছিলেন। তো দর্শক মণ্ডলী, এনারাই হলেন সেনাবাহিনীর সেই উচ্চপদস্থ 8 জন জেনারেল যাদেরকে বদলি করে সেনাবাহিনীর কিছু গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।